নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের নিজের কর্ম করে চলেছেন। বন্ধুরা, আজকে আমরা বিশেষ একটি তারিখ সম্পর্কে কথা বলবো। আজকে আমরা 2026 সালের জুন মাসের 15 তারিখ নিয়ে কথা বলবো। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি সাধারণ তারিখ নয়, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে সোমবার চন্দ্রগ্রহের অধীন একটি বিশেষ দিন। চন্দ্র মানুষের মন, অনুভূতি, কল্পনা, স্মৃতি, ভালোবাসা এবং অন্তরের গোপন শক্তিকে নিয়ন্ত্রণ করে। তাই 15 জুনে যাদের নামের প্রথম অক্ষরে এস, তাদের জীবনে এই দিনের প্রভাব অন্যদের তুলনায় একটু আলাদা হতে পারে। বন্ধুরা, কখনো কি লক্ষ্য করেছেন যে জীবনের কিছু দিন এমন আসে যখন মনে হয় অদৃশ্য কোনো শক্তি আমাদের জীবনের গতিপথ বদলে দিতে চাইছে? অনেক দিনের অমীমাংসিত সমস্যা হঠাৎ সমাধানের পথে এগোতে শুরু করে। আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে গতি পায়, আর মনের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো আবার নতুন করে জেগে ওঠে। 15 জুন এমন একটি দিন হতে পারে বিশেষ করে এই ইসলামের মানুষদের জন্য। গত কয়েক মাসে আপনি হয়তো অনেক বাধা, হতাশা, মানসিক অশান্তি অথবা আর্থিক চাপের মধ্যে দিয়ে গিয়েছেন। এমনও হতে পারে যে আপনি নিজের কাছের মানুষের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। যাদের জন্য এত কিছু করেছেন তাদের থেকে অবহেলা পেয়েছেন। কিন্তু মহাবিশ্বের নিয়ম হলো কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। প্রতিটি রাতের শেষে যেমন সূর্য ওঠে, তেমনি জীবনের কঠিন সময়ের পরও নতুন সম্ভাবনার আলো আসে। 15 জনের শক্তি ইসলামের মানুষদের জীবনে সেই আলোর বার্তা নিয়ে আসতে পারে। এই দিনে আপনার ভেতরে একটি নতুন আত্মবিশ্বাস জন্ম নিতে পারে। অনেকদিন ধরে যে কাজ শুরু করতে ভয় পাচ্ছিলেন, সেই কাজ শুরু করার সাহস পেতে পারেন। যে স্বপ্নগুলোকে অসম্ভব বলে ভেবেছিলেন, সেগুলোকেও আবার নতুন করে বাস্তবায়নের ইচ্ছে জাগতে পারে। চন্দ্রের প্রভাবেই সময় আপনার আবেগ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আপনি মানুষের মনের কথা সহজে বুঝতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে নতুন উপলব্ধি আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা সঙ্গীর কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো সুখবর পেতে পারেন। আর যারা একাকী, তাদের জীবনে নতুন কারো আগমনের ইঙ্গিতও থাকতে পারে। তবে এই দিনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের শক্তিকে কখনো ছোট করে দেখাবেন না। কারণ অনেক সময় মানুষ নিজের ক্ষমতার অর্ধেকও ব্যবহার করতে পারে না, অথচ তার ভিতরে এমন শক্তি লুকিয়ে থাকে যা তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। 15 জুন সেই লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার দিন হতে পারে। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আমরা জানাবো ইসলামের মানুষদের চরিত্র, ভাগ্য, কর্মক্ষেত্র, অর্থনৈতিক অবস্থা, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য, সতর্কতা এবং সেই বিশেষ সুখবর সম্পর্কে যা তাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। হতে পারে এই ভিডিওর কোনো একটি কথা আপনার জীবনের সঙ্গে এতটাই মিলে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন। তাই চলুন আর সময় নষ্ট না করে 15 জনের সেই বিশেষ যাত্রা, যেখানে ইসলামের মানুষদের জন্য লুকিয়ে থাকতে পারে নতুন সুযোগ, নতুন সম্ভাবনা এবং নতুন ভাগ্যের এক অনন্য অধ্যায়। বন্ধুরা, ইসলামের মানুষদের চরিত্র অন্যদের তুলনায় একটু আলাদা ধরনের হয়। এরা বাইরে থেকে যতটা দৃঢ় ও আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ভেতরে ততটাই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়। এরা সহজে নিজের মনের কথা প্রকাশ করে না। নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের ব্যর্থতা সবকিছু নিজের ভেতরেই লুকিয়ে রাখতে ভালোবাসে। ইসলামের মানুষদের সবচেয়ে বড় গুণ হলো তাদের ধৈর্য। জীবনে যত বড় বাধাই আসুক না কেন, তারা সহজে হার মানতে চায় না। বারবার পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর এক অদ্ভুত ক্ষমতা তাদের মধ্যে থাকে। তবে একটি দুর্বলতাও রয়েছে, এরা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে এবং পরে সেই বিশ্বাসভঙ্গের কষ্ট দীর্ঘদিন ধরে বয়ে বেড়ায়। 15 জনের সময়ে ইসলামের মানুষেরা নিজেদের ভেতরের অনেক অজানা শক্তিকে অনুভব করতে পারে। তারা বুঝতে পারবেন যে এতদিন যাদের উপর নির্ভর করছিলেন, প্রকৃত শক্তি আসলে তাদের নিজের মধ্যেই ছিল। 15 জনের দিনটি ভাগ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক ইসলামের মানুষ গত কয়েক বছর ধরে এমন একটি পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে মনে হয়েছে ভাগ্য যেন তাদের বিপক্ষেই কাজ করছে। যা করতে গিয়েছিল সেখানেই বাধা এসেছে। অনেক স্বপ্ন মাঝপথে থেমে গেছে। কিন্তু এই সময় ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করতে পারে। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ বলে মনে হলেও ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন সুযোগ, নতুন কাজ অথবা নতুন সিদ্ধান্ত আপনার ভাগ্যকে নতুন দিকে নিয়ে যেতে পারে। চন্দ্রের প্রভাবে এই সময় আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে এবং অনেক বিষয় আপনি আগে অনুভব করতে পারবেন। কোন কাজ করা উচিত আর কোন কাজ এড়িয়ে চলা উচিত, সেই বিষয়ে আপনার বিচার ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মজীবনের ক্ষেত্রে 15 জুন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা চাকরি করছেন তারা নতুন দায়িত্ব অথবা নতুন সুযোগ পেতে পারেন। আপনার কাজের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকদিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন তার ফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। যারা বেকার আছেন তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। হঠাৎ করে কোনো ফোন কল, কোনো পরিচিত ব্যক্তির সাহায্য অথবা কোনো পুরনো যোগাযোগ আপনার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টি গুরুত্বপূর্ণ।
নতুন গ্রাহক, নতুন বিনিয়োগ অথবা নতুন পরিকল্পনার মাধ্যমে ব্যবসার প্রসার করতে পারে। তবে এই সময়ে অহংকার থেকে দূরে থাকতে হবে, কারণ সাফল্যের শুরুতে মানুষ সবচেয়ে বেশি ভুল করে নিজের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করার মাধ্যমে। অর্থের দিক থেকে 15 জুন একটি মিশ্র কিন্তু ইতিবাচক সময়। আপনার আয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, কিছু আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে, পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অর্থ আসার সঙ্গে সঙ্গে খরচও বাড়তে পারে, বিশেষ করে পরিবার, বাড়ির প্রয়োজন অথবা নিজের ভবিষ্যতের পরিকল্পনার জন্য কিছু বড় খরচ হতে পারে। এই সময় একটি বিষয় মনে রাখতে হবে, যতটা উপার্জন করবেন তার কিছু অংশ অবশ্যই সঞ্চয় করবেন, কারণ বছরের পরবর্তী সময়ে সেই সঞ্চয় আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে 15 জুন অত্যন্ত আবেগপূর্ণ একটি সময়। ইসলামের মানুষেরা সাধারণত গভীরভাবে ভালোবাসতে জানেন। তারা কাউকে ভালোবাসলে সম্পূর্ণ হৃদয় দিয়ে ভালোবাসেন, কিন্তু বিনিময়ে অবহেলা পেলে সবচেয়ে বেশি কষ্ট তারাই পান। যারা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর হতে পারে, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিবাহিতদের ক্ষেত্রেও সময়টি শুভ, পরিবারের শান্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা ফিরে আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। চন্দ্রের প্রভাবে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, অতিরিক্ত চিন্তা, অনিদ্রা, মাথা ব্যথা অথবা ক্লান্তির সমস্যা দেখা দিতে পারে। অনেক ইসলামের মানুষ অন্যদের সমস্যা নিয়ে এত বেশি চিন্তা করেন যে নিজের শরীরের দিকে নজর দিতে ভুলে যান। এই সময় নিয়মিত বিশ্রাম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্যই দীর্ঘস্থায়ী হয় না। 15 জনের সবচেয়ে বড় সতর্কবার্তা হলো, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই সময়ে কিছু মানুষ আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে, কেউ আপনার আবেগকে ব্যবহার করতে পারে, কেউ আবার আপনার পরিকল্পনা জেনে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। তাই ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানাবেন না। টাকা পয়সার লেনদেনে সতর্ক থাকুন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের মূল্য কখনো কমিয়ে দেখাবেন না, কারণ এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার আত্মবিশ্বাস। বন্ধুরা, তাই ভিডিওর মূল অংশ আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার ভিডিওর যখন শেষ পর্বে আমরা চলে এসেছি, তখন আমরা আপনাদেরকে এই 15 জনের বিশেষ মহা সুখবর সম্পর্কে একটু বলে দেখব। 15 জনের সময় একটি বিশেষ বার্তা আপনাকে দিচ্ছে। অতীতের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করুন। যারা আপনাকে অবমূল্যায়ন করেছে তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, বরং নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য এগিয়ে যান। মনে রাখবেন, সাফল্যের সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা। যদি আজকের আপনার জীবনে কষ্ট থাকে, তাহলে বিশ্বাসে রাখুন এই কষ্ট চিরকাল থাকবে না। যদি আপনার সামনে অন্ধকার থাকবে, তাহলে মনে রাখুন প্রতিটি অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার নামের প্রথম অক্ষর চিহ্নে যাবেন। এবং বন্ধুরা, পরবর্তীকালে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।